পাপের বোঝা কেউ বহন করবে না। যার যার পাপের বোঝা তাকেই বহন করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে মানুষের এই রোগগুলোকে উঠায় ধরেছেন। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস এনেছেন। কিয়ামতের ময়দানে হাশরের মাঠে যখন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে, 7 কিসিমের মানুষদেরকে আল্লাহ তাআলা ওই আরশের নিচে জায়গা দান করবে। তন্মধ্যে সর্বপ্রথম যে হবে, সে হবে নেই পরায়ণ বাদশা। নেই পরায়ণ বাদশা যারা হবে, মুসলমান বাদশা যারা হবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশের নিচে তাদেরকে জায়গা দান করবে। নেই পরায়ণ মুসলমান বাদশা, এটার ব্যাখ্যা আপনি যদি করেন, মুসলমান কাকে বলে, ন্যায় কাকে বলে, অন্যায় কাকে বলে, যেই মহিলা হোক পুরুষ হোক, যে কোনো নেতাই হোক, যে মালিকের হুকুম মানে নাই, যে মালিকের সাথে গাদ্দারি করেছে, মনে রাখবেন জনগণের সাথেও সে গাদ্দারি করেছে। যে আল্লাহর সাথে গাদ্দারি করে নাই, মনে রাখবেন সে জনগণের সাথেও গাদ্দারি করে নাই। যে আল্লাহর সাথে 2 নাম্বারি করে নাই, সে জনগণের সাথেও 2 নাম্বারি করে নাই। আর যে আল্লাহর সাথে 2 নাম্বারি করেছে, সে জনগণের সাথেও 2 নাম্বারি করেছে। এখন মুসলমান বাদশা, মুসলমান কাকে বলে? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই হাদিসটা আপনি পড়েন না, এটার ব্যাখ্যা দেখেন। যার হাত থেকে, যার জবান থেকে, যার অত্যাচার থেকে অন্য মানুষ নিরাপদ থাকবে, সেই মুসলমান। যার হাত থেকে, যার ক্ষমতা থেকে, যার শক্তি থেকে আরেকজন মানুষ যদি নিরাপদ থাকে, তাহলে সে নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবে। আর যার হাত থেকে, যার ক্ষমতা থেকে, যার সবকিছু থেকে অন্য মানুষ নিরাপদ থাকবে না, সে মুসলমান থাকতে পারে না। এখন যদি চিন্তা করেন, আপনি জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়েছেন কিনা, হাতের দ্বারা কষ্ট দিয়েছেন কিনা, এটার ব্যাখ্যা সহজভাবে বুঝায় দেয়। হাতের দ্বারা যত রকমের অন্যায় আছে, হাতের দ্বারা যত রকমের অন্যায় আছে, যদি কোনো ধরনের অন্যায় করে থাকেন হাত দ্বারা, মনে করবেন আপনি কোনো পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারেন নাই। জবান দ্বারা যত রকমের খারাপি হইতে পারে, এই জবান দ্বারা যদি কোনো ব্যক্তিকে কোনোভাবে কষ্ট না দেন, তাহলে মনে করবেন আপনি মুসলমানের ভিতরে আছেন। আর যদি আপনার জবানের দ্বারা মানুষকে যদি কষ্ট দিয়ে থাকেন, তাহলে মনে করবেন এখনো আমি পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারি নাই। এই হাদিসটার ব্যাখ্যা আপনি যদি নিজের সাথে যদি মিলাইয়া দেন, অনেকে আছে খোঁচা মেরে মানুষকে নির্যাতন করে, ইশারা দিয়া নির্যাতন করে, জবান দ্বারা মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষকে জেলের ভিতরে ফালাইয়া দেয়, মিথ্যা জবানের মাধ্যমে মানুষের ভিতরে দ্বন্দ্ব, হাঙ্গামা, বিশৃঙ্খলা সৃষ্টি করিয়া দেয়। অর্থাৎ হাত দ্বারা, জবান দ্বারা যত রকমের অপরাধ হইতে পারে, এই সব অপরাধ থেকে নিজেকে যখন বাঁচাই রাখতে পারবেন, তখন মনে করবেন আমি খাঁটি একজন মুসলমান। আর যদি এটা না হয়, তাহলে মনে করবেন এখনো ওই পর্যায়ের মুসলমান আমি হইতে পারি নাই। কোরআনের মধ্যে আছে আমাদের অবস্থাগুলা আল্লাহ তাআলা পিছনে অনেক আগে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় যারা ঈমান আনয়ন করেছে তাদের মতো তোমরা ঈমান আনয়ন করো, এরা বলে হ্যাঁ আমরা বেকলের মতো, নির্বুদ্ধের মতো, ওই সাহাবীদের মতো আমরা কি ঈমান আনবো নাকি? তারা তো বেকল ছিল, এই জন্য ঈমান আনয়ন করেছে। আল্লাহ বলে, আরে বোকা, তোরা যাদেরকে বোকা বলতেছস, নির্বোধ বলতেছস, তারাই আসলে জ্ঞানী।
আর যারা এই কথা বলতেছে তারা বোকা, বরং যারা বলে বোকা তারাই আসল বোকা। এরপরের আয়াত আর আমাদের অবস্থা একদম মিল হয়ে গেছে, কোনো এর ভিতরে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। পরের আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। এই আয়াতের মধ্যে বলা হয়, যখন মানুষকে জিজ্ঞাসা করা হয় যে তুমি ভালো হয়ে গেলে নাকি, তোমারও তো দেখলাম ভালো কিছু মানুষের দরবারে দেখলাম, আলেমদের দরবারে দেখলাম, তুমি কি ভালো হয়ে গেল নাকি? তখন বলে হ্যাঁ আমি ভালো হয়ে গেছি, এই যে দেখো না কত আলেমদের সাথে আছি, কত মৌলবীদের সাথে আছি, এই যে মোনাজাত করতেছি, এই কোরআন তেলাওয়াত করতেছি, এই উমরা করতেছি, হজ করতেছি, জনগণের খেদমত করতেছি, আমি তো অনেক ভালো মানুষ। আবার যখন শয়তানের কাছে যায়, অর্থাৎ তার যে দল আছে দলের কাছে যখন যায়, তখন তারা বলে ব্যাপারটা কি, বলে আরে এদের সাথে সব তামাশা করার জন্য গিয়েছিলাম, আসলেই তো তাদের সাথে আমি নাই, তোমাদের দলে আছি, শয়তানের দলে আছি, তাদের সাথে তামাশা করার জন্য শুধু আমি গিয়েছিলাম। কি করার জন্য? তামাশা করার জন্য গিয়েছিলাম। এখন আপনি এই আয়াতগুলা দিয়া যদি আমাদের বাস্তব অবস্থা, দেশের অবস্থা আপনি যদি মিলান, যাররা পরিমাণ পার্থক্য পাবেন না। সবকিছু এই কথাগুলোর সাথে আমাদের চরিত্রগুলা যেইভাবে আমরা সবকিছুই নিয়ন্ত্রণ করতেছি সবগুলাই বর্ণনা আছে। পরে আল্লাহ বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আরে তারা তামাশা করে, আল্লাহ বলে আমি তোমাদের সাথে তামাশা করতেছি, ছেড়ে দিলাম তোমাকে, উল্টা পাল্টা করো, শয়তানদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দেয়, যা করতে থাক, উল্টা পাল্টা যত করতে পারো কর। করতে করতে এটারও তো একটা শেষ আছে না? না, এটারও কি আছে? শেষ আছে। নমরুদ ধ্বংস হয়েছে না হয় নাই? ফেরাউন ধ্বংস হয়েছে কি হয় নাই? আবু লাহাব হয়েছে কি না? যত রকমের বড় বড় মিথ্যা দাবিদার ছিল সবটিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এজন্য এমনও কিছু শাসক ছিল যাদের হায়াত শত শত বছর ছিল, ওই শত বছরের ভিতরে একদিনের জন্য একটু ঠান্ডা লাগবে, জ্বর হবে, শরীরের ভিতরে একটা গামাসির গুটা হবে, এটা আল্লাহ তাআলা দেয় নাই। এই পরিমাণ সুস্থ সবল তারা ছিল। আল্লাহ বলে যা ছেড়ে দিলাম, করতে থাক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ তাআলার ধরা হলো বড় মজবুত ধরা, বড় শক্ত ধরা। আমি আল্লাহ তাআলা যেদিন তোমাকে ধরবো সেদিন আর তুমি ছাড় পাবে না। যতই বাহানা করো, যত কিছুই করো, আর তুমি টিকে থাকতে পারবে না। যেমন ফেরাউন, সে একজন কি ছিল, এই বাজারের ভিতরে তরমুজ বিক্রি করত, এরপরে বাজারের মধ্যে সে দারোয়ান ছিল, কবরস্থানের পাহারাদার ছিল। আস্তে আস্তে তাকে উপরে উঠানোর পরে সে এক পর্যায়ে বলে আমি খোদা। সে কি দাবি করেছে? যে আমি খোদা, মানে ক্ষমতা এই পরিমাণ তার বেড়ে গেছে। যখন ফিরাউন মুসা আলাইহিস সালাম যখন পার হয়ে যায়, ফিরাউন দেখে সর্বনাশ, বিপদে চেপে আসছে। সংক্ষেপে বলতেছি, তখন বলে ওই ফিরাউন আল্লাহ তাআলার উপর ঈমান আমায়ন করতেছে আর বলে আল্লাহ قد عصيت وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك। আল্লাহ তাআলা তার দিলের অবস্থাটা জানে। ফেরাউন যখন ডুবে যাবে নীল নদের মধ্যে, তখন সে বলে মুসার খোদার উপরে আমি ঈমান আনয়ন করলাম। কার খোদা? মুসার খোদার উপরে ঈমান আনয়ন করলাম। আল্লাহ বলে ওয়াকুনতা মিনাল মুফসিদিন। আরে তুই তো বাটপারা ছিলি, তুই তো সিটারা ছিলি, আরে ফাসাদ, মানুষকে হত্যা করে আজকে বিপদ দেখে তুমি হুজুরদের কাছে আসছো নাকি? ক্ষমা নাই, ক্ষমা নাই, তোর ধ্বংস অনিবার্য। হ্যাঁ, তোর বদন হেফাজত করার জন্য তো চাইতেছস, ঠিক আছে, তোকে কিয়ামত পর্যন্ত তোকে রেখে দিয়ে সমস্ত মানুষকে আমি দেখাবো আমি আল্লাহ তাআলার বিধানের উল্টা কাজ করলে তার কি শাস্তি হয়। এজন্য আল্লাহ তাআলা এখন